আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। আপনারা এই জায়গাটা নিশ্চয় দেখছেন। এটা হচ্ছে প্রার্থনা পর্বতের একটা অংশ। এই জায়গাটা প্রার্থনা পর্বতের সবচেয়ে উঁচু অংশ ঈশ্বর দিয়েছেন প্রার্থনা করতে। আর নিচে অনেকগুলি রুম আমরা তৈরি করেছি যাতে মানুষরা এসে এখানে প্রার্থনা করতে পারে। এই জন্য ঈশ্বর এই জায়গাটা আমাদেরকে দিয়েছেন। এখানে অনেক লোকেরা আসে, থাকে আর প্রার্থনা করে। আর একটা খুব উঁচু ক্রুশ আমরা এখানে তৈরি করেছি যাতে মানুষ দেখতে পারে। যারাই এখানে প্রার্থনা করতে আসে তারা তাদের মনে অনেক বোঝা নিয়ে প্রার্থনা করতে আসে। আজকে নিশ্চয় আপনি জানতে চাইছেন ঈশ্বরের বাক্য আমার জন্য কি। মিকা 7 অধ্যায়ের 15 পদ, আমি তাদের আমার আশ্চর্য কাজ দেখাবো। আপনাকেই বলছেন আপনার পরিস্থিতি বেশি ভালো না। ঈশ্বর যদি কোনো একটা অলৌকিক কাজ করেন তখনই আপনার জীবন পাল্টাবে। এমন পরিস্থিতি কি আপনার? ঈশ্বর অলৌকিক কাজ দেখাবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে উনি অলৌকিক কাজ করবেন। আপনি সেটার উপর ধ্যান দিন। মিশর দেশ থেকে বের হয়ে আসার দিনগুলির মতো আমি তাদের আমার আশ্চর্য কাজ দেখাবো। ঈশ্বর যখন মিশর দেশ থেকে জিহুদীদেরকে বের করে নিয়ে আসছিলেন তখন উনি অনেক অলৌকিক কাজ করেছিলেন। তাদের যাত্রার সময় সমুদ্র তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ঈশ্বর সমুদ্রকে 2 ভাগ করে দিলেন। তাদের বাধাকে ঈশ্বর দূর করে দিলেন। একইভাবে আপনার জীবনের সব বাধা ঈশ্বর দূর করে দেবেন। যে আপনাকে আটকাতে চায়, ঈশ্বর বলছেন আমি তাকে 2 ভাগ করব। এছাড়া মিশরের সৈন্যদল তাদেরকে পেছন থেকে আক্রমণ করছিল। তখন ঈশ্বর সেই সৈন্যদলকে সমুদ্রের জলের নিচে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। আজকে যে কেউ আপনাকে পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে, যে কেউ আপনার ক্ষতি করতে চাইছে, ঈশ্বর বলছে আমি তাকে ধ্বংস করে ফেলব। আরেক ঘটনায় যখন তাদের খুব পিপাসা লেগেছিল তখন ঈশ্বর তাদের শিলা থেকে জল দিলেন। মরুভূমির নদী নালা থেকে 30 লাখ মানুষের জন্য জল কখনো সম্ভব হবে না, তাই ঈশ্বর কি করলেন? পাথরের শিলা থেকে জল দিলেন। এই জিনিসটা কি কখনো সম্ভব? হ্যাঁ, ঈশ্বরের দ্বারা সম্ভব। উনি পাথর থেকে জল বের করে আশ্চর্য কাজ করবেন। আবার খাবারের জন্য কি করবে? ঈশ্বর তাদের জন্য আকাশ থেকে একটা বিশেষ খাবার মান্না দান করলেন। আবার এক জায়গায় তিতা জল ছিল, ঈশ্বর জলকে পাল্টে দিলেন। কত অলৌকিক কাজ! আপনার জীবনেও ঈশ্বর অলৌকিক কাজ করবেন, এটা ওনার প্রতিজ্ঞা। আপনার কাজে, পরিবারে, সেবা কাজে, ব্যবসায় ঈশ্বর অলৌকিক কাজ করবেন। আজকে যেই সব ব্যাপার নিয়ে আপনার জীবনে দুঃখ চলছে, সেই জায়গাতে, সেই পরিস্থিতিতে ঈশ্বর অলৌকিক কাজ করবেন। আপনি বিশ্বাস করেন? আপনি বলুন, হে প্রভু, আপনি যে প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞার উপর আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আপনার লিখিত বাক্যের প্রতিজ্ঞা অনুসারে আমার জীবনের পরিস্থিতি আপনি পাল্টে দিন। আমি জানি আমার জীবনে আপনি আজকে অলৌকিক কাজ করতে যাচ্ছেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।